হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজে সামান্য দুধ ও পাউরুটি দিয়ে দারুণ মজার এক নাস্তার রেসিপি করে দেখাবো, যেটা দেখা মাত্রই মুখে পানি চলে আসবে। আর বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার এই রেসিপিটা। দুধ ও পাউরুটি দিয়ে মজার এই নাস্তা হলো মালাই রোল। আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং সবাই নিজেরা বাসায় ট্রাই করবেন। ইফতারের আইটেমেও কিন্তু আপনারা এই মালাই রোল ডেজার্টটি রাখতে পারেন। এটা কিন্তু একদম অল্প সময়ে এই ডেজার্টটি কমপ্লিট হয়ে যায়। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই মালাই রোল করার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানে আমি কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। এটা আমার আগে থেকেই বয়েল করা ছিল এবং একটু ঘন করে রেখেছিলাম আমি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ খেজুরের গুড়। যেহেতু এই মালাই রোলের ভিতরের পুরটা আমি রেডি করব, পুরটা একটু এরকম ব্রাউন কালার হলে দেখতে ভালো লাগবে, এজন্য আমি খেজুরের গুড়টা ইউজ করছি। আপনারা এখানে চিনিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার একটু নাড়াচাড়া করে গুড়টা একটু পুরোপুরি গলিয়ে নেব। আর এ পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারের লবণ কিন্তু খুবই টেস্টটা বাড়িয়ে দেয়। এবার আরেকটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্যাকেট যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। এটা নিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে এই মালার ভিতরের পুরটা রেডি করব। কোথাও যেন দলা পাকিয়ে না যায় সেটা খেয়াল রেখে বারবার নাড়াচাড়া করে ঠিক এরকম একটা পুর রেডি করে নিতে হবে। এবারে পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার পুরটা একদম রেডি। আর এবারে চলে যাচ্ছে আমি ব্রেডটা তৈরি করার জন্য। আর এখানে আমি যে বড় ব্রেড পাওয়া যায় বড় সাইজের সেটাই আমি নিয়েছি। এবারের পাশে যে ব্রাউন কালার যেগুলো আছে সেটা আমি কেটে ফেলে দেব। এটা ফেলে না দিয়ে এটাও কিন্তু আমরা একটু গরম করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু এটা ব্রেড ক্রাম্ব তৈরি করা যাবে। তো এটা আমি ব্রাউন কালারটা পুরোপুরি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন। এখানে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার একটা স্লাইড নিয়ে আমি এভাবে একটা বেলুনের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। দেখুন এটা একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা সামান্য কিছু এভাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, লম্বা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পাউরুটিটা খুব আলতোভাবে একটু চেপে চেপে আস্তে আস্তে করে এভাবে রোল করে নিতে হবে। আস্তে আস্তে রোল করতে হবে যেন কোনো দিক ফেটে না যায়, বের হয়ে না যায়, সেদিকটা খেয়াল রেখে একটু চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে এভাবে রোল করে নিতে হবে। তো দেখুন আমার এখানে রোল করা হয়ে গিয়েছে। এবার যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি রেখে দিচ্ছি। এভাবে একটা একটা করে আমার কিন্তু এখানে সবগুলো রোলই কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার আমি মালাইটা রেডি করব। আর এর জন্য আমি এখানে বয়েল করা দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম। আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিচ্ছি। আর এখানে একটা তেজপাতা, দারচিনি এবং একটা এলাচ ফল দিয়ে দিচ্ছি এবং সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু জাল করার পরে আমি এর মধ্যে যে এলাচ ফল, তেজপাতা, দারচিনি দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু এর ফ্লেভারটা দুধের মধ্যে চলে গিয়েছে, এটার কোনো প্রয়োজন নেই। তো এবার মালাইটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পাউরুটির এই রোলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। চারপাশে ঘুরে ঘুরে সুন্দরভাবে মালাইটা এই পাউরুটির রোলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে আমার সবটুকু মালাই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু গার্নিশের জন্য আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ডেজার্ট আইটেম করার পরে যদি আপনি এইভাবে একটু বাদাম কুচি যদি দেন তাহলে কিন্তু ডেজার্টটা দেখতে অনেক সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খাওয়ার পর আগ্রহ বেড়ে যায়। তো মাশাআল্লাহ আমার এখানে মালাই রোলটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মজার এবং লোভনীয় হয়েছে। তো আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম দুধের মালাইটা নেই, এটা কিন্তু একদম চুষে নিয়েছে। আর এই ক্ষেত্রে আপনারা যদি একটু দুধ খেতে পছন্দ করেন বেশি, তাহলে বেশি দিতে পারেন, তাহলে কিন্তু এক্সট্রা মালার পাশেও কিন্তু এই দুধটা থেকে যাবে। এখানে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরটা কত সুন্দর ভালো লাগছে দেখতে। বাইরেরটা সাদা এবং ভেতরেরটা একদম ব্রাউন কালার।
আর গুড়টা দেওয়ার ফলে কিন্তু এরকম হয়েছে। অনেকে চিনি দিয়েও কিন্তু করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখাবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।